আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা টোট ব্যাগ পেইন্টিং করব। তো টোট ব্যাগের এই ভিডিওটা কিন্তু আগে দিয়েছিলাম। এটার যে বেসিক বেসটা দিয়েছিলাম সেটার ভিডিওটা দিয়েছিলাম। আজকে এটার উপরে কালার করব। আর কালার করার সাথে সাথে আমি হচ্ছে টোট ব্যাগ পেইন্টিং নিয়ে আরও কিছু কথা বলবো। প্রথমে হচ্ছে কালো রঙের টোট ব্যাগ পেইন্টিং করার ক্ষেত্রে আপনাদের মাস্ট বি এখানে বেজ কালারটা দিতে হবে। বেজ কালারটার জন্য আপনারা এখানে দুইটা জিনিস ইউজ করতে পারেন, জেসো আর হোয়াইট পেস্ট। চাইলে শুধু সাদা রঙটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সাদা রঙটা ঘন করে দেওয়া লাগবে। পাতলা রঙ দিয়ে হচ্ছে বেজ দিলে কোনো কাজেই দিবে না, আপনার রঙটাও নষ্ট হবে আর হচ্ছে মানে বেজ কালারের ফুটবেও না উপরের কালারটা। সেই কারণে হচ্ছে আপনারা জেসো বা হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে কাজটা করবেন। তো এখানে আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে বেস কালারটা সাদা রঙ দিয়েছিলাম, মানে সাদা কালার করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এখানে বিভিন্ন কালারে এটা কালারফুল একটা ব্যাগ করার চেষ্টা করব। যেহেতু শীতকাল, আমি একটু রোদের পাশে বসে বসে পেন্টিংটা করছিলাম। আমার জানালার পাশে অনেক সুন্দর রোদ আসে শীতকালে, সকালবেলা একদম চোখে মুখে লাগে রোদটা, এত মিষ্টি লাগে রোদ। শীতের সকালের রোদ আসলে সবার কাছেই মিষ্টি লাগে। আর এরপরে হচ্ছে আমি প্রথমে কমলা কালারটা দিলাম, এরপরে আমি হালকা মানে বেবি পিঙ্ক কালারটা দিচ্ছি। বেবি পিঙ্ক কালারটার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে লাইট পিঙ্ক কালার দিতে পারেন, লাইট পিঙ্ক কালারও কিন্তু সুন্দর লাগবে। আর এই ধরনের ব্যাগ পেইন্টিংয়ের ক্ষেত্রে আপনি যে কোনো কালারই দিতে পারেন, যে কোনো কালারই ফুটে উঠবে, যেহেতু এখানে বেস কালারটা আছে আর একটা ফুলের থিম। ফুলের শেপগুলা কিন্তু আপনারা আগে যারা বিগিনার আছেন তারা হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে নেবেন, তাহলে মেজারমেন্টটা অনেক সুন্দর হবে। আর এই ধরনের পেন্টিংয়ের আমি আগে আরেকটা ব্যাগ করেছিলাম, সেটা হচ্ছে আকাশি কালার, সেটাও কিন্তু ভীষণ সুন্দর। টোট ব্যাগের ক্ষেত্রে আসলে দেখা যায় অধিকাংশ টাইম কালো আর সাদা নেয়, আর কিছু কিছু যারা হচ্ছে একটু বেশি টোট ব্যাগ ইউজ করে তারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে নেয়। যারা বোরকার সাথে ইউজ করে তারা অধিকাংশ কালো আর সাদা নেয়। আর যারা একটু ড্রেসের সাথে যেমন হচ্ছে থ্রি পিস, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন, এগুলোর সাথে পরতে চায়, তারা হচ্ছে বেশিরভাগই কালারফুল নেয়। কেন যে বিভিন্ন ড্রেসের সাথে বিভিন্ন, কারণ টোট ব্যাগ একটা এফোর্ডেবল ব্যাগ আর কি, আপনি পছন্দ মতো ডিজাইনই একটা মানে সুন্দর ব্যাগ নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি হচ্ছে এখানে এর পরবর্তীতে পার্পেল কালারটা দিয়ে কাজ করছি। ডিপ পার্পেল, লাইট পার্পেল বা যে কোনো কালারেই এটা মানে ফুটে উঠবে এই ব্যাগটা, এত সুন্দর। এরপর আপনারা কিন্তু বেস কালারের পরে এটা ভালো করে শুকিয়ে নেবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। বেস কালার করার পর যদি না শুকান, দেখা যাবে যে উপরের কালারটার সাথে নিচের কালারটা মিশে এটা হচ্ছে মানে কালারটা একটু ব্লেন্ড হয়ে যাবে আর কালারটা সুন্দর কালারটা আসবে না। এরপরে আমি এখানে লাইট গোলাপি কালার দিচ্ছি, মানে ম্যাজেন্ডা কালার যেটাকে বলেন, ম্যাজেন্ডা কালার বা হচ্ছে লাইট গোলাপি, এই আর কি। তো ম্যাজেন্ডা কালারও এই ব্যাগটাতে ফুটে উঠছে, সুন্দর লাগছে। এখানে আপনারা হচ্ছে অন্য যে কোনো কালার দিয়ে কাজ করতে, ব্যাগটা যদি শুধু সাদা রঙ দিয়েও হচ্ছে কাজটা করে ফেলেন, সাদা রঙের ব্যাগটাও অনেক সুন্দর, আমার কাছে সাদা রঙেরটাও সুন্দর লেগেছে। কথা বলতে বলতে পেন্টিংটা শেষ। এই ব্যাগটা আমাদের পেজে অর্ডার করতে পারেন, যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারেন। আর আপনি হচ্ছে এটা চাইলে অন্য কালারেও কাস্টমাইজ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। ব্যাগটা কেমন হলো সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।